إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام। বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান বারাদারান ইসলাম, মাগরিবের নামাজের পরে পটিয়া মাদ্রাসার মাহফিলে বয়ান করে আপনাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। বারটা হলো বৃহস্পতিবার, রাস্তায় প্রচণ্ড যানজট। হিসাব ছিল আপনাদের এইখানে হয়তো 3 ঘন্টা সময়ের ভিতরে পৌঁছব, আসতে আমার 4.5 ঘন্টা সময় লাগছে। যার ফলে আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা গভীর রাত্র পর্যন্ত বসে রয়েছেন। যারা মনে মনে আমার উপরে রাগ করেছেন, আসরের ময়দানে যাই আমাকে তালাশ করবেন যে হুজুর আরো কেন দেরি করে আসলেন না। কারণ এখানে যারা বসা আছেন, যারা অপেক্ষা করেছেন, তারা জান্নাতের বাগানে অপেক্ষা করেছেন। কোন জায়গায়? হ্যাঁ, জান্নাতের বাগান। এখানে অনেক লম্বা টাইম বসেছেন। এই লম্বা টাইমের হিসাব কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো, সেই যোগ্যতা আমার নাই। কিন্তু এই মজলিসে একটা মুহূর্ত বসার ওজন এবং মূল্য হলো সুলাইমান আলাইহিস সালামের তক্তের চাইতে বেশি। সুবহানাল্লাহ। রাত্রেবেলা তো আসতে বললেন, বাইরের লোক যেন না শুনে। এরপরও কিছু লোক বাকি আছে। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ লাগানো হয়। এই তো 4টা লাগাইলেন, এই 5টা, এই 6টা হয়ে গেল, আজকে 7টাই থাক। তো আপনারা যারা বসছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। খুব সংক্ষেপে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলব। ওয়াজ না, কথাবার্তা কি এক দিক থেকে হয় না 2 দিক থেকে হয়। আপনারাও কিছু করবেন, আমিও কিছু করব। আর আমি শেখ হাসিনার মেহমানখানায় 2 বছর ছিলাম, তো ওখান থেকে বের হয়ে আসার সময় নিয়ত করে আসছি যে আমি একা আর কোনো কথা বলবো না। তার কারণ হলো 1.5 মাস রিমান্ডে আমার যারা জিজ্ঞাসাবাদ করেছেন, মোবাইল ল্যাপটপ খুইলা আমার ওয়াজ বাজাইছে আর একটা একটা শব্দ করে আমাকে জিজ্ঞাসা করছেন, আর 1.5 মাস পর্যন্ত নির্যাতন করছেন। আমি দেখছি কথা বলার কারণেই যেহেতু এত নির্যাতিত হইলাম, কথা এখন আর একা বলবো না, শ্রোতাদের শুদ্ধা সামনে ধরা খাইলে আপনাদের সহ কথা বুঝে আসতেছে। তো আপনারাও কইবেন, আমিও করবো। আচ্ছা, আপনাদের এখানে কি স্কুল আছে? কিন্ডারগার্টেন নাই বোধ হয়, কেজি স্কুল। এগুলিতে মাগরিবের পরও তো ক্লাস হয়, ফজরের আগে তো ক্লাস হই। যে এদের ছাত্ররা যখন ঘুমায় তখন শিক্ষকরা সাথে থাকে। তো হ্যাঁ, গোটা পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি দেওবন্দি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের সঙ্গে মেহনত করে। দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না। দয়াপুর মাদ্রাসায় আসবেন, ফজরের আগে আসবেন, দেখবেন যে ক্লাস চলতেছে।
ফজরের পরে ক্লাস চলতেছে, মাগরিবের পরে ক্লাস চলতেছে, এশার পরে ক্লাস চলতেছে, রাত্রে ছাত্ররা ঘুমাইছে, উস্তাদ তার পাশে আছে। সিলেটে এক মাদ্রাসায় যাইয়া সকাল 9টা 9:30টার দিকে নামছি, রাত্রে মাহফিল ছিল এক জায়গায়, সেখান থেকে ওই মাদ্রাসায় আমার যাওয়ার কথা। তো ওখানে যে গাড়ির থেকে নাইমা দেখলাম খুব সুন্দর পুষ্করণী গাটলা, খুব সুন্দর গাটলার দুই পাশে দুইজন উস্তাদ বেত নিয়ে খাড়া। গাড়ির থেকে নামা মাত্র এরা আমার সঙ্গে মোলাকাত করার জন্য আসছেন, আইসা মুসাফা করতেছেন। আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা? বলে হুজুর আমরা নুরানি বিভাগের শিক্ষক। নুরানি বিভাগের শিক্ষক, আপনাদের ছাত্ররা এখানে গোসল করতে নামছে পুষ্করিণীতে। বলে জি হুজুর। তা আপনারা এখানে উপরে বেত নিয়ে দাঁড়িয়ে রইলেন যে? বলে হুজুর 15 মিনিট টাইমের ভিতরে সুন্নত তরিকায় গোসল করে উঠতে হবে। আমরা যদি এখানে না থাকি তাহলে একটা আরেকটারে ধাক্কা দেয়, একটা আরেকটারে চুবা দেয়, একটা আরেকটারে পানি ছিটা দেয়। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে থেকে 15 মিনিটের ভিতরে গোসল করাই নিয়ে যাব। আপনাদের কুমিল্লাতে প্রাইমারি স্কুলে কাজ দেওয়া, হাই স্কুলে তো হই যে, আরে ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। এরপরে ছাত্র কি পার্কে গেল, সিনেমা হলে গেল, মোবাইল নিয়ে বসে রইল, নাকি কোথাও বান্ধবীকে নিয়ে ঘুরতে গেল, নাকি হোটেলে গেল, নাকি রিসোর্টে গেল, না টেলিভিশনের সামনে বসে রইল, না সিনেমা হলে গেল, কোন প্রকারের কোন দিক নির্দেশনা নাই। একমাত্র কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা, আপনাদের এলাকায় যে সমস্ত কিন্ডার গার্ডেন আছে, আমাদের ঢাকা শহরে দেখছি ছোট বাচ্চা 4 বছর 5 বছর বাচ্চাকে কিন্ডার গার্ডেনে নার্সারিতে ভর্তি করছে। এখন সকালবেলা উঠে বাচ্চার মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, রিক্সার মধ্যে বসে বাচ্চা কোলে ঘুমিয়ে গেছে। আছে না এরকম? এরকম ছোট বাচ্চাটি স্কুলে ভর্তি করছে, তার স্কুলের একজন মাস্টারকে যাইয়া তার অভিভাবক বলতেছেন, স্যার আপনার এখানে যে আমার বাচ্চাটাকে ভর্তি করছি, বাচ্চাটা তো বাড়িতে যায় মার কথাও শুনে না, বাবার কথাও শুনে না, আর শোনার মতো বয়স তো তার হয় নাই, সারাদিনই কার্টুন ছবি দেখে, টেলিভিশন সাইডে বসে থাকে, মোবাইল হাতে নিয়ে বসে থাকে। এখন স্যার বাচ্চাদের একটু ভালো শিক্ষা দিতে চাই, আপনি যদি আধা ঘন্টা একটু সময় দৈনিক দিতেন, আমার বাচ্চাটাকে নিয়ে একটু বসতেন, আসলে তো এর পড়ার বয়স হয় নাই, এখন শুধু লাইগা থাকা, আপনি যদি বৈশা বৈশা এক্সকিউজ মি, প্লিজ, সরি, এইগুলো যদি একটু শিখাইতেন, ABCD 1 2 3 একটু বলতেন, তাইলে স্যার খুব ভালো হইতো। আমি জিজ্ঞেস করতে চাই, সেই স্কুলের একটা মাস্টার যে স্কুলে তাকে ভর্তি করা হয়েছে, সেই জায়গায় যদি ছাত্রটাকে যদি আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য দায়িত্ব দেওয়া হয়, প্রাইভেট টিউশন ফি লাগবে না তো? কথা দিয়ে আসতে লাগবে প্রাইভেট টিউশন ফি। আরে কওমি মাদ্রাসা সকালবেলা ক্লাস করে, রাত্রে ক্লাস করে, শেষ রাত্রে ক্লাস করে, ছাত্রর সঙ্গে 24 ঘন্টা লেগে থাকে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে কোন প্রাইভেট টিউশন ফি? 3 নম্বর প্রশ্ন আপনাদের সামনে, কওমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে পেনশন পায়? আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন, পেনশন তো বোধ পাইছিল 80 বছরে। জি, আরে হযরত হাফিজ হুজুর তো পেনশন পাইই মরছে। ব্রহ্মদের বড় হুজুর জি পেনশন আছে? পেনশন আছে? কোন প্রকার পেনশন নাই। রিটায়ারমেন্ট বলতে কওমি মাদ্রাসায় কোনো জিনিস নাই। আরে নুরানি মক্তবে ভর্তি হয়েছে আমরা, আমাদের আসাতাজে কেরাম, আমাদের আকাবেরে দিন নুরানি মক্তবে পড়া শুরু করেছেন, হেফজখানা শেষ করেছেন, মাদ্রাসায় পড়ে, তাকাসসুস পড়ে, তারপর পড়ানির মধ্যে লাগছে, দ্বীনের খেদমতে লাগছে, ইলমে দ্বীনের চর্চায় লাগছে, মৃত্যু পর্যন্ত 24 ঘন্টা সার্ভিস। এরপরও দেখবেন এমনি সাইতে মৌলবীরা কি দিল, 24 ঘন্টা সার্ভিস, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, ডিউটি আরো ডাক, জুমার নামাজ কথা কয় না, মসজিদের মেম্বরে বসে বিষয় ভিত্তিক বয়ান করতে হবে। ঠিক তবে ঠিক আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে। এই জাতির ধর্মের এলেমের চিন্তায় 24 ঘন্টা কাটাইছেন। শেষ কথা বলতে চাই আপনাদের সকলের চোখের সামনে, আমার বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, MP, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, ব্যারিস্টার
ইন্তেকাল করার পরে আমরা ফেসবুকে দেখি, মিডিয়াতে দেখি, পেপার পত্রিকে দেখি, টেলিভিশনে দেখি, ঘোষণা করতেছেন এই মুখ লিডার ইন্তেকাল করেছেন, এই মুখ ব্যক্তি ইন্তেকাল করেছেন, এই মুখ ইঞ্জিনিয়ার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে। নেতা কর্মীরা, তার বক্তবৃন্দরা তার জন্য উন্মুক্ত এসে দেখতেছেন, ফুলের তোড়া দিচ্ছেন আর শ্রদ্ধা নিবেদন করছেন। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, 2 নম্বর বাইতুল মুকাররমের সামনে তার দ্বিতীয় জানাজা জোহরের নামাজের পরে হবে। এরপরে হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে তার লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে। সেখানে গ্রামের লোকজন, তার এলাকার বক্তবৃন্দ তার জানাজা করে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে। কোথায় কোথায় কোথায়? মন্ত্রী পারিবারিক কবরস্থানে, প্রধানমন্ত্রী পারিবারিক কবরস্থানে, প্রেসিডেন্ট পারিবারিক কবরস্থানে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সুশীল সমাজের সবাই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আর আজীবন মাদ্রাসায় খেদমত করার পরে, ইলমে দ্বীনের খেদমত করার পরে, জাতির খেদমত করার পরে, হাজার হাজার হাফেজে কোরআন আলেম তৈরি করার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। আল্লামা আহমদ শফীকে কোথায় দাফন করছে? মাদ্রাসা। জনায়েত বাবুনগর কোথায় দাফন হয়েছে? মাদ্রাসা। নূর হোসেন কাসিমি কোথায় দাফন হয়েছে? ও আমার ভাইরা, হাফিজ জিহুদুর মাদ্রাসায় দাফন হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি আমিনী মাদ্রাসায় দাফন হয়েছে। আরো পেছনের দিকে যান, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মাদ্রাসায় দাফন হয়েছে, শাহ আব্দুল আজিজ মাদ্রাসায় দাফন হয়েছে, শাহ ইসহাক মাদ্রাসায় দাফন হয়েছে, শাহ আব্দুল গনি মাদ্রাসায় দাফন হয়েছে, কাসেম নানুতুবি মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী তালুমি, আনোয়ার শাহ কাশ্মীরি সব আকারের মাদ্রাসায় দাফন হয়েছে। আজীবন দিনের খেদমত করার পরে লাশটাও মাদ্রাসায় আছে। আর কোন ডিপার্টমেন্ট পাইবে? জি পাইবে? এটা হলো কওমি মাদ্রাসা, 24 ঘন্টা দিনের খেদমত করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, দেশকে ইংরেজ থেকে আজাদ আমরা করেছি, ইংরেজের পরাশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করে দেশকে স্বাধীন করেছি। আমার দেশের নাম বাংলাদেশ। ভাষা কি? বাংলা। জাতে কি? বাঙালি। আসতে করেন জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা বলেন তো, আপনাদের জানা থাকলে, আমাদের পশ্চিম দিকে ইন্ডিয়ার একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, কলিকাতা তার রাজধানী, এটার ভাষা কি? বাংলা। হ্যাঁ বাংলা। তাদের তারা জাতি কি? বাঙালি। এরাও জাতে বাঙালি, আমরাও বাঙালি। এদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। এবার যখন 1947-এ দেশ যখন বিভক্তি হলো, যখন দেশ স্বাধীন হলো, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত হয়ে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। এখন একই বাংলা ভাষাভাষী, একই বাঙালি জাতি, আমরা হলাম পাকিস্তান, এই কলিকাতা হইল হিন্দুস্তান। আমার এই প্রশ্নের জবাব আপনারা দিবেন। আমার ওয়াজ এখানেই শেষ। ওনারা কেন পাকিস্তানের, আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম? পশ্চিম পাকিস্তানের বর্ডারের সাথে আমাদের বর্ডারের কোনো মিল নাই। মধ্যখানে প্রায় 1200 কিলোমিটার। সেই 1200 কিলোমিটারের পরে এই ইন্ডিয়ার ফেডের ভিতরে আমরা কেন পাকিস্তান হইলাম আর কলিকাতা কেন হিন্দুস্তান হইল? এই প্রশ্নের জবাব আপনারা দিবেন। আমারও অশেষ। বলেন, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে গত 15টা বছর আমাদেরকে নির্যাতন করেছ, যারা দেশপ্রেমিক বলে দেশটাকে লুটপাট করেছ, আজকে যাদের 832 বুড়ি স্বর্ণ যাদের ধরা পড়ে লোকের ভিতরে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা পাকিস্তান হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে। পাকিস্তান মুসলিম। জি, এবার আপনাদের কাছে জানতে চাবো আমাদের প্রথম পরিচয়। মুসলমান। তাকে দেখেন, কেউ যদি আমার কথার মধ্যে যদি সারা না দেয়, জবাব না দেয়, যদি কথা না বলে, হেকা ওয়াকাদের দলের লোক।
আমাদের প্রথম পরিচয় মুসলমান আমাদের প্রথম পরিচয় মুসলমান আমরা মুসলমান, ঠিক না বেঠিক? এই মুসলমানিত্বটা আমরা কতক্ষণ পর্যন্ত রাখবো? মৃত্যু খুব ভালো করে বুঝেন। বাংলা সূরা কয়েকটি কথা কালকে দেখবেন যে দোকান পাটে বৈশা শাসটলে বৈশা সমালোচনা করবে। রাত্রে 12:30 পর্যন্ত বই দিলাম যে মনে গেলে যে ইতানের নাম ওয়াজ, যে কালকে কইবেন আপনার 100 বার করেন, আগে বিচার দাওয়াত দিয়েন না। কিন্তু কথাগুলি ভালো করে মর্মর সহ খুঁজে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, পরে মন চাইলে কবুল করবেন, না মন চাইলে না কবুল করবেন। খুব ভালো করে জেনে রেখেন, আমরা বাংলাদেশের যখন বক্তৃতায় দাঁড়াই কত সুন্দর আত্মতৃপ্তি আমাদের, আর কি পরিমাণ আমাদের ভিতরে খুব খুশি আর আনন্দ। আমার এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, আমার এই দেশ মৌলানা আশরাফ আলী সাহেবের দেশ, আমার এই দেশ মৌলানা জাফর সাহেবের দেশ, আমার দেশ ফখরে বাঙ্গালের দেশ। আমার মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, লক্ষ লক্ষ অলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ মুফাসসির মুহাদ্দিস আমার দেশের মাটির নিচে শুয়ে আছেন। আমার লগে লাগে কেডা? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমার দেশে ফখরে বাঙ্গালের জন্ম হয়েছে, আমার দেশে মৌলানা জাফর সাহেবের জন্ম হয়েছে, আমার দেশে মৌলানা আশরাফ আলীর জন্ম হয়েছে, আমার দেশে মৌলানা নুরুল হুদার জন্ম হয়েছে, আমার দেশে হাফিজি হুজুরের জন্ম হয়েছে, পীরজি হুজুরের জন্ম হয়েছে, আমার দেশে মুফতি আমিনের জন্ম হয়েছে, শাইখুল হাদিসের জন্ম হয়েছে। আমার দেশের মাটির নিচে শাহজালাল শুয়ে আছে, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছে। সেই জায়গায় দৈনিক টনে টন বোমা ফুটতেছে। সে জায়গার মা বোন নিরাপদ নয়, শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। ওই জায়গার অবস্থা যদি এরকম হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের পশ্চিম দিকে কারা? আমাদের ঘনিষ্ঠ বন্ধু। উত্তর দিকে কারা? পূর্ব দিকে, দক্ষিণ দিকে কে? এখন যদি আমাদের উপর কোনো দিক থেকে আক্রমণ আসে আর আমরা চাপ দিয়া যায় যদি সাগরের মধ্যে পড়ি, তাইলে হবে আত্মহত্যা। আর যদি শেখ হাসিনার মতো যদি বাগতে চাই বর্ডার পাস হয়ে, আমাকে কাঁটাতারের বেড়ার সাথে গুলি করে ফেলানির মতো ঝুলাইয়া রাখা হবে। ঠিক না বে ঠিক? মাদ্রাসার ছাত্র নবীন আলেমেরা ভালো করে শুনে রেখো, আমাদের যাওয়ার জায়গা কোথাও নাই। আমরা দেশের সন্তান, এদেশের মাটি কামড়াই আমাদের থাকতে হবে। আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, পরাজিত শক্তি ভারতে মোদির কুলে বসে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, যদি আমার দেশ তোমার দেশ 26 গুণ বেশি বড়, তোমার দেশে 140 কোটি মানুষ, তোমার দেশের লোক সংখ্যা বেশি, অস্ত্র বেশি, শক্তি বেশি, সবগুলো নিয়ে যদি আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমরা যদি শুধু একটা মন্ত্র ধারণ করতে পারি, বুক টান করে দেওয়া যদি বলতে পারি আমি একজন মুসলমান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। নারায়ে তাকবীর। আল্লাহ না করুক যদি আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যাই, আল্লাহ না করুক যদি আমরা কাবু হয়ে যাই, আল্লাহ না করুক দেশের স্বাধীনতা যদি বলণ্ঠিত হয়ে যায়, আপনি আমার সামনে যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি দাঁড়ায়, আমরা দাঁড়ায় বলবো আমি একজন মুসলমান, কেল্লা কাটায়া দেব, ইসলাম দেব না। রাজি আছেন? জীবন দিয়ে দেব ইমান, এ সবাই কয় না। জীবন দিয়ে দেব ইমান, আমরা সেই মুসলমান। ঠিক না ঠিক? পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। আমরা মুসলমান হয়ে দেশে বেঁচে রাখতে চাই। দেশটা ততদিন বাংলাদেশ থাকবে যতদিন দেশটা মুসলমানের দেশ থাকে। ইসলাম থাকলে বাংলাদেশ থাকবে, ইসলাম না থাকলে বাংলাদেশ থাকবে না। এই জন্য শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দাও।
আজকে চেলা চামুন্ডা সহ উৎখাত হয়েছে, পালাবো না। কোথায় কোথায় গেল? 1.5 মাস রিমান্ডে ছিলাম। যারা জিজ্ঞাসাবাদ করতে আসছে আইসার সামনে যাওয়া মাত্রই আঙ্গুলটা উঁচা করে বলছে, তুই পাকিস্তানি রাজা খা, তুই পাকিস্তানি রাজা খা, তোর মৌলানা আশরাফ আলী পাকিস্তানি রাজা খা, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজা খা, তোর হাফিজ ইউসুফ ছিল পাকিস্তানি রাজা খা, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজা খা। আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে যতজন জিজ্ঞাসাবাদ করেছেন তারা সবাই আঙ্গুল উঁচা করে নাক বরাবর আঙ্গুলটা দিয়ে তারা গালিগালাজ করেছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই, যদি জানা থাকে তাইলে আপনারা বলবেন, 54 বৎসরের বাংলাদেশের ভিতরে কোন মসজিদের ইমাম, বাংলাদেশের 4 লক্ষ মসজিদের অন্তত পক্ষে 3,80,000 মসজিদের ইমাম কওমি দেওবন্দি। আমরা প্রতি শুক্রবারে 500 গড়ে 500 মুসল্লির সামনে যদি 1 ঘন্টা কথা বলে, তাহলে আপনারা হিসাব করে দেখেন কোটি কোটি মানুষের সামনে শুক্রবারে জুমার বয়ান করি। আজ পর্যন্ত কোন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, পেপার, পত্রিকা, টেলিভিশন, কোন সাংবাদিক যদি থাকেন, কোন গোয়েন্দা যদি থাকেন, একজন লোক বলবেন 54 বৎসরের ভিতরে বাংলাদেশের কোন খতিব মসজিদের মিম্বরে বসে, কোন ওয়াজের স্টেজে বসে, কোন বক্তা বক্তৃতা করতে যাইয়া, কোন ইসলামী রাজনীতিবিদ তার জনসভায় মিছিল করতে যাইয়া পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? জি, আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন দালালি করেছি? পাকিস্তানের পক্ষ হইয়া কোনো কথা বলেছি? পাকিস্তানের পক্ষে কোনোদিন মানববন্ধন করেছি? তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমরা দাঁড়ায় বলছো ভারতের উন্নতি আমাদের উন্নতি। তোমাদের প্রধানমন্ত্রী বলছে ভারতকে যা দিছি মনে রাখবে আজীবন। জি, এবার জিজ্ঞেস করতে চাই, পালাবো না, এখন গেছো কোথায়? কোথায় গেছ? জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। এই দেশের কোন আলেম ওলামায়ে কেরাম, কোন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম, খতিব, টুপি দাড়িওয়ালা ধর্মপ্রাণ মুসলমান পাকিস্তান সহ বিশ্বের কোন দেশের রাজাকার নয়, দালাল নয়, প্রমাণিত হয়েছে তোমরা হলো সব ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকাররা ষড়যন্ত্র করছেন। তারা মনে করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো আমাদের দয়াপুর মাদ্রাসা, দয়াপুর মাদ্রাসার সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে নয়, দয়াপুর মাদ্রাসার সম্পর্ক বাংলা একাডেমির সাথে নয়, দয়াপুর মাদ্রাসার সম্পর্ক এদেশের কোন মন্ত্রণালয়ের সাথে নয়, দয়াপুর মাদ্রাসার সম্পর্ক আরশের সাথে। জি, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হাই হাই হাই, আমার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আপনাদের কুমিল্লার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সারা বিশ্বে, হ্যাঁ, সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আগামী 2031 সাল পর্যন্ত কত? 41, 50, কতদিন? কতদিন? আচ্ছা, বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগামী কিয়ামত সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই যে বিলটা, এই বিলটা মনে হয় জিয়াউর রহমান বিলটা সংসদে কে পাস করছে? এটা কোন সংসদে বিল পাস হয়েছে? পাস করছেন কে? ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বিল কে পাস করেছেন?
ঘোষণা কে দিয়েছেন? এবার ওই যে বললাম যে কিছু আপনারা করবেন, কিছু আমি কমু। এবার আপনাদের সামনে প্রশ্ন, আজ পর্যন্ত কুমিল্লা শহরে, ঢাকা শহরে, চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, ব্রাহ্মণবাড়িয়াতে, চাঁদপুরে, পৃথিবীর কোন জায়গায়, ওয়াশিংটনে, আমেরিকাতে, নিউ ইয়র্কে, লন্ডনে, তারপরে রোম শহরে, পৃথিবীর কোন জায়গায় এরকম কোন ফেসবুকে দেখছেন, মিডিয়াতে দেখছেন বা টেলিভিশনে শুনছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা, তার বিরুদ্ধে একটা মানবদণ্ড হয়েছে? মিছিল বোধ হয়েছে কিছু বিবৃতি তো দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে তো, আজ পর্যন্ত কোথাও হয়েছে? কোথাও হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে। আজকে কথা কর। তার দ্বারা বোঝা গেল জাতির পিতা আল্লাহ প্রদত্ত, আল্লাহ বানাই। কোন মানুষ সংসদে বিল পাস করে জাতির পিতা যদি বানানো হয়, সেই জাতির পিতা কিছুদিন পরে গোড়ার ডিম হয়ে যায়। আমরা কিন্তু স্লোগান দিই না, এই স্লোগান দেখছি রাস্তার মধ্যে, ইউটিউবে দেখবেন, স্কুল কলেজের ছাত্ররা গ্রামে গঞ্জে বিভিন্ন লোকজন স্লোগান দিচ্ছেন। ঠিক হবে? ঠিক, জাতির পিতা সুতার পিতা হয়ে যায়। ঠিক কিনা বলেন? বাইতুল মোকাররমের সামনে দাঁড়ায় খুব সুন্দর ভাষায় বলছিলাম, অত্যন্ত মাধুর্য ভাষায়, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে যেমন সম্মানের পাত্র, আমাদের কাছেও সম্মানের পাত্র। তার কারণ হলো আপনার বাবার নেতৃত্বে ৭১ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা। তারপরে আপনার বাবা বক্তৃতা দিয়েছিলেন ৭ই মার্চে, সেই মার্চের ভাষণে আমরা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছি। এই জন্য আমরাও তাকে সম্মান করি। এমন একজন সম্মানিত মানুষের মূর্তিটা যদি যাত্রা বাড়িতে লাগান, এটার মাথায় বৈশাখ কাকে পাকিয়ে পায়খানা করবে, নাক পায়াবে, জ্বরবে, দেখতে খারাপ লাগবে। সেই কথাটা খুব ভালো বলছিলাম না? গালি দিয়ে কইছিলাম, গালি দিয়ে কইছিলাম, গালি দিয়েও কই নেই, ধমক দিয়েও কই নেই, এরকম সুন্দর ভাষায় বলছি। কিন্তু তার বাবার বিরুদ্ধে কথা হয়ে গেছে, এই জন্য আমাদের হাতে পায়ে টান্ডা দড়ি লাগাইয়া বৎসরের পর বৎসর নিয়ে ফাঁসির সেলের মধ্যে বন্দি করে রেখেছ। কিন্তু যেদিন তোমার পতন হয়েছে, বাংলাদেশের বর্ডার ফাঁস হওয়ার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে মুক্তি সব শেষ। সামনে আইব 1 বছর পরে, 2 বছর পরে তো আইব, আইব আইব। ওই যে কয়েকদিন আগে দিয়েছিল লকডাউন, আমি ওই দিন আমার মাহফিল ছিল চট্টগ্রাম, আপনাদের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, এর ভিতরে তোলার আসে দিয়ে বাড়ি সারান দিছি, একটারও দেখিনি। আরে পতন তো হয়, পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানের পতন হয়েছে। তোমার পতনের সাথে সাথে তোমার সমর্থক মসজিদের ইমামেরও পতন হয়েছে। আজকে গোটা বাংলাদেশের রাস্তাঘাটে গ্রামে গঞ্জে কোথাও তোমার আওলাদ পাওয়া যায় নাই, চলে গেছে সব। আমার আল্লাহ ঘোষণা করেছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আপনাদের কুমিল্লার কোরআন শরীফের নাই, আমি টাকাটা পড়তেছি, আপনারা থাকলে মিলে এলে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কার সময় যখন মক্কার সমস্ত মূর্তিগুলি ভেঙে আমার রাসূল নিজ হাতে চুরমার করে দিয়েছেন, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আজকে এই বাতিল শক্তি, এই মূর্তি নিস্তেনাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মিসমার হয়ে গেছে, কোনদিন আর ফিরে আসবে না। ঠিক না বেঠে? এক কথায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, আমাদের দল ভিন্ন ভিন্ন হতে পারে, সামনে আসবে নির্বাচন, নির্বাচনে আমরা যুদ্ধে নামবো, নির্বাচনে যার যার মার্কা নিয়ে নামবো, যার যার স্লোগান নিয়ে নামবো। কিন্তু বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে যারা বসবাস করে, বাংলা ভাষাভাষী বাংলাদেশে বেশিরভাগের বিরুদ্ধে আমরা সবাই এক। কারা দেখি আছেন তো সবাই? আছেন না সবাই? শেষ কথা ভালো করে মনে রাখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার নাম হইল খলিলুল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা দিয়েছে, অর্থাৎ কইছে তোমার সন্তান দ্বারা আমার রাস্তায় জবাই করে দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মিশরের নিচে রাখছে, আল্লাহ সন্তানদের সরাইয়া জান্নাতের একটা দুম্বা জবাই করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেখে, ইব্রাহিম তোমার নাম তো খলিলুল্লাহ, আজকে থেকে তোমার ছেলের নাম জাবিরুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম ঘর বানাও, মাদ্রাসা বানাও, মাদ্রাসা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল হলো যুগালি। দুজনে মিলে ঘর বানাইছে। ঘরটা যখন অল কমপ্লিট, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠের মধ্যে দূরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইলাম, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিমকে কবুল করলে কি শেষ হবে? আমার হুকুমে তুমি ঘর বানাইছো, আর ঘরটা বানাইবার জন্য আমি তোমার এইখানে আনছি। তোমার ছেলেকে এই জায়গার মধ্যে লালন পালন করাইয়া, জমজম কূপ তোমার ছেলের পায়ের কষাই জারি করাইয়া এই জায়গার মধ্যে বসবাস করার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছি, যেখানে কোনো মানুষ বসবাস করতো না। তবে আজকের থেকে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। ঘর যে দুইজনে বানাইছো, ঘরের নামও বাইতুল্লাহ। ঘরের কি নাম? তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, তামাম পৃথিবীর মাদ্রাসা। এখান থেকে শিক্ষা সারা পৃথিবীতে ছড়াইয়া পড়বে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম মাং তো কিয়া মাঙ্গা হ্যাঁ, চাও তুমি কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ আপনি কইছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস চা মসজিদের একটাই বানাইছেন। ربنا وابعث فيهم رسولا منهم। ঘর বানাইছি তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, তামাম পৃথিবীর মাদ্রাসা, তামাম পৃথিবীর মার্কাজ। এই মার্কাজের জন্য একজন শিক্ষক, একজন মুআল্লিমের দরকার। মুআল্লিম হিসেবে তোমার হাবিবকে চাই। হাবিব কয়জন? একটাই বানাইছো, একটাই সাবু। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। ওই যে তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের যিনি শিক্ষক তার নাম হাবিবুল্লাহ। এখন শিক্ষক পাইলাম, ঘরও পাইলাম, সিলেবাসের দরকার নেই তো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন। সেই প্রস্তাব আল্লাহ পাক কবুল করে দয়াপুর মাদ্রাসার সিলেবাস দিয়েছেন। গত 15 বছর পর্যন্ত বারবার শিক্ষা মন্ত্রীর পরিবর্তন করেছেন। কোন মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য একটা পয়সা মহিলাতে পারে নাই। সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বলে রাখতে চাই, সাবধান, কোন মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়া যাবে না। প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর, ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। চারটে সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ডাকে ইব্রাহিম চারটার চারটাই মঞ্জুর। তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, শিক্ষক হাবিবুল্লাহ, সিলেবাসের নাম কালামুল্লাহ। সিলেবাসের কি নাম? কালামুল্লাহ। এখন দয়াপুর মাদ্রাসাটা বানাইছি, ছাত্র না হইলেও চলবো। আর বাবা মাদ্রাসা যারা বানাইছিলেন এরা হলো বড় লোক, মিল ফ্যাক্টরির মালিক। আপনারা খালি এখানে বইবে ঘুমাইবেন শিক্ষকের নাম দিয়ে বেতন মাসে মাসে। না ছাত্র লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দেশবাসী, দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, ছাত্র আমি আল্লাহ ভর্তি করুন, আমি আল্লাহ ভর্তি করুন। আল্লাহ পাক ঘোষণা দিলেন ছাত্র কারা হবে, উলাইকা হিজবুল্লাহ। ছাত্র হিজবুল্লাহ, ছাত্র কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কার দল? জোরে 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 কার দল? আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ
বলেন ছাত্র হলো হিজবুল্লাহ। কেমন ছাত্র হিজবুল্লাহ দেখো, ভর্তি করছি আমি, নির্বাচন করছি আমি, আল্লাহ পাক তাদেরকে ছাত্র হিসাবে এই জায়গার মধ্যে কবুল করেছি। বলে কিভাবে কবুল করলাম? বলে ছাত্র যখন প্রয়োজন হয়েছে ইয়ামান থেকে হযরতে আবু হুরায়রাকে নিয়ে আসছি, হাবশার থেকে হযরতে কালো বেলালকে নিয়ে আসছি, সালমান ফার্সিকে পারস্য থেকে নিয়ে আসছি, কিন্তু ঘরের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, আবু তালেবকে নিয়ে নেই। নিশ্চয়কে কি নাম? হিজবুল্লাহ। কি নাম? ছাত্রর নাম হিজবুল্লাহ, শিক্ষকের নাম হাবিবুল্লাহ, পাঠ্যের নাম কালামুল্লাহ, মাদ্রাসার নাম বাইতুল্লাহ। এখন আমি শেষ কথা আপনাদেরকে, উদয়পুর মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে, বুখারী পড়ায়, শাইখুল হাদিস, হাদিসের কিতাব পড়ায় মুহাদ্দিসিন ইকরাম, পরীক্ষার বেলা তো তারাই পরীক্ষাটা নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? যারা পড়াইছে তারা পরীক্ষা নেয় না বোর্ডের থেকে পরীক্ষক আইসা নেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়াইছে হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিছে কেনা? পরীক্ষা কে নিছে? আমার আল্লাহ পাক স্বয়ং ওই হিজবুল্লাহ ছাত্রদের পরীক্ষা নিছে। পরীক্ষা কে নিছে? শেষ কথা, কথা বাড়ি করে আনতেছি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট তো আমাদের দেশে বই না। পরীক্ষার রেজাল্ট দেয়, সার্টিফিকেট দেয়। আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীকে জানায়া ছাত্রদের সার্টিফিকেট ঘোষণা করেছেন, রেজাল্ট ঘোষণা করেছেন। রেজাল্ট কি? রাদিয়াল্লাহু অর্থ কি? আল্লাহ রাজি, আল্লাহ রাজি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যার উপর রাজি এর ঠিকানা কই? সবাই কয় না। আল্লাহ যার উপর রাজি এর ঠিকানা জান্নাত। সাহাবিয়ে নবী জান্নাতি, জান্নাতি। এই যারা সিয়ারা বলছে বসে আছেন ভিআইপি, আপনারা কইবেন সাহাবিয়ে নবী, সাহাবিয়ে নবী, সাহাবিয়ে নবী। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, মিয়ারে হক। ঠিক না ঠিক? এবার সাহাবায়ে কেরাম হইল রাদিয়াল্লাহ, তাদের উপর আল্লাহ রাজি। ভালো করে হিসাব করে নিয়ে ইব্রাহিম, ইসমাইল, ঘর বানাইছে, শিক্ষক হাবিবুল্লাহ, পাঠ্য কালামুল্লাহ, তারপরে ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিছেন আল্লাহ, সার্টিফিকেট দিছেন রাদিয়াল্লাহ। এবার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য মেসেজ দিয়েছেন, শোনো তোমরা, ভালো করে শুনে রাখো। নামাজের প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত তোমরা চাও, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘোষণা করলাম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত চাও, হেদায়েত যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এবার যদি এজাজত আপনাদের পক্ষ থেকে পাই, বাকি একটা কথা মনে ছিল, বলবো পরে আমার কেউ গালিগালাজ করবেন না তো? ফেসবুক উল্টা পাল্টা লাগবেন না তো? ইব্রাহিম, ইসমাইল ঘর বানাইছে, তারপরে ঘরের শিক্ষক, পাঠ্য কালামুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা আদর্শ হিসেবে কবুল করবে, তাদেরকে যারা মিয়ারে হক মানবে, তাদেরকে যারা সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদের অনুকরণ যারা করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে রহমতুল্লাহ। এবার আমার সাথে বলেন মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ, বড় হুজুর রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, হাফিজি হুজুর রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, কিয়ামত পর্যন্ত রহমতুল্লাহ। যারা না মানে যারা না মানে পূজা মণ্ডপে যায়, পূজা আর পূজা, কথা কয় না। জি
কৃষ্ণ আর কৃষ্ণ, মুহাম্মদ, ঈসা, মুসা একই শান্তির দূত। লানাতুল্লাহ, কথা কয় না। লানাতুল্লাহ। হ্যাঁ, পূজা মণ্ডপে যায় গীতা পাঠ করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সেখানে যাইয়া হিন্দুদেরকে বলবে তোমাদের এখানে আসতে কইরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। লানাতুল্লাহ, কথা কয় না। লানাতুল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? আল বাংলাদেশের কওমি মাদ্রাসা দেওবন্দের শাখা, দেওবন্দ দারুল উলুম প্রতিষ্ঠা হয়েছে ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করে ইসলাম প্রতিষ্ঠার জন্য। দেশ বিভক্ত হয়ে দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য। দয়াপুর মাদ্রাসা সহ নুরানি মক্তব থেকে যত শিক্ষা প্রতিষ্ঠান, আমরা গোটা বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম করতে চাই, বিরাট ইসলাম কায়েম করতে চাই না। আপনারা একমত? কারা কারা মদিনার ইসলাম কায়েম করতে চান? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমি। রাগ করছে? বিরক্ত হয়েছে? আল্লাহ মাহফিলকে কবুল করুন। আজকে যারা এখানে রাত্র 12টা-1টা পর্যন্ত কাটাই দিচ্ছেন, আগামীকাল আপনারা আসেন না। না, আরে অন্য মানুষ আইব, আপনারা এত রাত্র পর্যন্ত যেহেতু রয়েছেন, কালকে আইসেন না। কালকে আইবে সাথে নিয়ে আসবেন না একা একা? যে প্রত্যেকে সবাইকে যার যার বন্ধু বান্ধব আশেপাশের লোকজন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আপনি এসে যতটুকু সোয়াব, একজনকে নিয়ে আসলে সে যতটুকু সোয়াব পাবে সমপরিমাণে সোয়াব আপনিও পাইবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ?